আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2025 সালের এসএসসি পরীক্ষা কিন্তু শেষ। আগামী বছর 2026 সালে এসএসসি পরীক্ষা হবে। আর আমার প্রেডিকশন হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষায় এ প্লাসের সংখ্যা কমে যাবে। আবার বলতেছি, আমার প্রেডিকশন হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার সংখ্যা কমে যাবে। এর বিভিন্ন কারণ রয়েছে। আমি মূলত ইংরেজি বিষয় সম্পর্কে আলোচনা করব, কেন 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের এ প্লাসের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিভাবে পড়লে তোমরা ইংলিশে এ প্লাস পেতে পারো। আর আজকে ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। এখন কেন এ প্লাসের সংখ্যা কমে যেতে পারে, এর কারণ হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন অথবা মান বন্টন। এখন যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি দেখো, তোমাদের কিন্তু সিলেবাস একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন যেটা মান বন্টন, সেটা কিন্তু সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এই জায়গায় অনেক কিছু অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না। নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে সেখানে আমরা যদি ইংরেজি ফার্স্ট পেপারের দিকে তাকাই তাহলে দেখব রিডিং টেক্সটে রয়েছে 70 মার্কস, অর্থাৎ এই জায়গায় 70 মার্কস রয়েছে। তবে এই 70 মার্কসের মধ্যে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবে যে 20 মার্কস রয়েছে লিটারেচার থেকে, অর্থাৎ এই জায়গায় 20 মার্কস সাহিত্য থেকে আসবে। এখন সাহিত্যের মধ্যে রয়েছে কবিতা থেকে আসবে 10 মার্কস এবং স্টোরি থেকে আসবে 10 মার্কস। অনেক শিক্ষার্থী রয়েছে যারা ফার্স্ট পেপার গুরুত্ব সহকারে পড়ো না, আর এই বিষয়ে তোমরা কি করবে, অ্যান্সার দিতে পারবে না। আরেকটা বিষয় রয়েছে যে এই যে লিটারেচার থেকে প্রশ্ন থাকবে, এখানে কবিতা থেকেও 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তেমনিভাবে স্টোরি অথবা গল্প থেকে 8টা প্রশ্ন থাকবে, সেখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কবিতা থেকে 5টা প্রশ্ন দিলে যেরকম 10 মার্কস বরাদ্দ থাকবে, তেমনিভাবে স্টোরি থেকেও 5টা প্রশ্নের উত্তরের জন্য 10 মার্কস বরাদ্দ থাকবে। এখন কথা হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে যে পরিকল্পনা করে পড়তেছো না যে কবিতা দেওয়া থাকবে কি না, এরকম বিষয় অনেক শিক্ষার্থী জানো না। আসল কথা হচ্ছে যে তোমার স্টোরি এবং কবিতা থেকে যে প্রশ্নগুলো থাকবে সেখানে শুধু প্রশ্নগুলোই থাকবে, এখানে স্টোরিও দেওয়া থাকবে না এবং কবিতাও দেওয়া থাকবে না, শুধু কবিতার নামটা দেওয়া থাকবে। তার মানে কি, তোমরা বাংলা ফার্স্ট পেপারে যেরকমভাবে পড়েছো, কবিতাটা পড়তে হয় পূর্ণাঙ্গভাবে, পড়ে কোন লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা কিন্তু মুখস্থ রাখতে হয় অথবা বুঝে নিতে হয়। বাংলার মতো ইংরেজিতেও তোমাকে কবিতাগুলো কি করতে হবে, খুব ভালো করে পড়তে হবে এবং সাপোর্টিং যে কোশ্চেন দেওয়া রয়েছে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, তাছাড়া বিভিন্ন গাইডে যে দেওয়া রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। আর অবশ্যই তোমাকে কবিতাটা আগে ভালো করে বুঝতে হবে। এখন তুমি যদি কবিতাটা না ভালো করে বোঝো এবং ওই জায়গায় যে ইন্টারনাল মিনিং কি বোঝাচ্ছে, কোন ধরনের লিটারি টার্মস ব্যবহার করছে, এগুলা যদি তুমি না জানো তাহলে কিন্তু ঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং ফুল মার্কসও পাবে না। এরপরে আসতেছে স্টোরি। গল্প কিন্তু তোমাদের বইয়ে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, আর অনেক শিক্ষার্থী জানোই না যে কোনগুলো গল্প প্রশ্ন আসবে এবং কোনগুলো সিন প্যাসেজ আকারে আসবে। সাধারণত গল্প যেগুলো রয়েছে সেগুলো সিন প্যাসেজ আকারে আসার সম্ভাবনা খুবই কম, কারণ গল্প থেকে প্রশ্ন আসবে, সাহিত্যের জন্য প্রশ্ন আসবে। সেই কারণে তোমাদের গাইড বইগুলো কিন্তু দেওয়া রয়েছে আলাদা করে যে কোনগুলো গল্প। যেমন আমরা যদি প্রথম যে ইউনিট রয়েছে সেখানে যদি দেখি তাহলে দেখব মিস্টার মতি রয়েছে, তারপরে গার্ল রয়েছে। যদিও যারা 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই গার্ল স্টোরিটা নেই, কিন্তু মিস্টার মতি রয়েছে। তার মানে কি, তোমরা প্রথমেই মিস্টার মতিটা কিন্তু খুব ভালো করে পড়ে নিয়েছো, তারপরে ওই জায়গায় থেকে প্রশ্নগুলো পড়তে হবে। বিভিন্ন গাইড বইয়ে প্রশ্ন দেওয়া রয়েছে যে কেমন প্রশ্ন আসবে। তাহলে তার মানে তোমাকে, আর এরপরে কিন্তু আরও রয়েছে অমিতাভ ঘোষের একটা লেখা রয়েছে দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, এরপরে দ্য পার্পল জার রয়েছে, 3টা পার্ট রয়েছে। তারপরে মার্চেন্ট অফ ভেনিস থেকেও 3টা পার্ট দেওয়া রয়েছে। তার মানে এগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তুমি যদি স্টোরি এবং এই কবিতা এগুলো আলাদা আলাদা করে প্রস্তুতি না নেও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না। এই কারণেই বলতেছি যে প্রিপারেশন যদি এখন থেকে তুমি ভালো করে না নেও তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব না। আমরা যদি রাইটিং পার্টের দিকে তাকাই তাহলে দেখব এখানেও কিন্তু কি করা হয়েছে, নম্বর যে ডিস্ট্রিবিউশন রয়েছে এখানে
চেঞ্জ করা হয়েছে। আগে 3টা আইটেম ছিল, কিন্তু এখন 3টা আইটেমের পরিবর্তে 2টা আইটেম রাখা হয়েছে। এই জায়গায় আগে প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফটা বাদ দেওয়া হয়েছে। এখন ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ থাকবে না, থাকবে কি একটা কমপ্লিটিং স্টোরি থাকবে, এর জন্য 15 মার্কস, এবং একটা রাইটিং ডায়লগ থাকবে, সেখানেও 15 মার্ক। তার মানে কি, দেখো আগে কিন্তু ছোট ছোট করে পড়লেই হতো, তার মানে তোমাকে বুঝতে হবে 15 মার্কের জন্য কেমন লিখতে হবে। এখন আগে যে 10 মার্কসের জন্য 2 পেজ লিখলা, এখন এই 15 মার্কসের জন্য যদি এরকম 2 পেজ লেখো, তাহলে কিন্তু ফুল মার্কস তুমি পাবে না। এই কারণে তোমাকে এক্সট্রা প্রস্তুতি নিতে হবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে তুমি ফার্স্ট পেপারে এ প্লাস নিশ্চিত করতে পারো। আর আমি আবারও বলতেছি, তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন না নেও, তাহলে তুমি ফার্স্ট পেপারে এ প্লাস পাবে না, পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে। আর এই কারণেই তুমি যে কোনো ভিডিও দেখার জন্য আমার এই যে চ্যানেল রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেখানে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটাও তুমি ফলো করে দিতে পারো। আর যে কোনো প্রয়োজনীয় ভিডিও তুমি এই জায়গায় পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করবে তুমি কোন ধরনের ভিডিও চাও। আজকের মধ্যে এখানে শেষ করতেছি। এর পরবর্তী ভিডিওতে আমি ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন এবং তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো সেইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।